মাটিও প্রতিবাদ করবে। মাটির উপরে যদি আপনার জীবন আদাবের সাথে না হয়, আমার নবীর দেখানো পথ অনুযায়ী না হয়, তো মাটির কাজ মাটির পরে দেখাবে মাটির কাজ। এটা মাটির প্রতিবাদ, এটা মাটির প্রতিবাদ। মাটির প্রতিবাদ দুই ধরনের হয়। হয় মাটি আপনাকে মায়ের মতো করে আলিঙ্গন করে নেবে যদি আমার নবীর দেখানো পথ অনুসারে এখানে চলে। আর যদি আপনি শক্তি দেখান বেশি, আর যদি আপনি মনে করেন আপনি আকাশের চন্দ্র হাতে পেয়ে গেছেন, মনে রাখবেন শীতকাল 1 মাসে, বর্ষাকাল 2 মাসে, আপনার জীবনের মধ্যে ঋতুর কোনো অভাব নাই। কখনো কোনদিন কারো জীবনে অন্ধকার বেশি দিন থাকে না। অন্ধকার কতক্ষণ থাকে? এখন সকালের, এখন দেখলে বোঝা যাবে যে পৃথিবীতে সকাল হবে। এটা তো আপনি সকাল হতে দেখেছেন বিদায় বুঝতেছেন। যদি আপনি সকাল হতে না দেখতেন, এই অন্ধকার দেখে কোন মায়ের ছেলে বুঝতে পারতো পৃথিবীতে সকাল বলে কিছু আছে? আপনারা বুঝতে পেরেছেন? আমি যদি আপনাদের, এখন তো আপনারা শীত দেখেন নাই, কি দেখেন নাই? শীত। আমার কাকারা বলবে, হ্যাঁ মিয়া বাইরে যাও, তারপরে টের পাইবা 13 হয়ে গেছে, ঠিক না? আমরা বাইরে থাকতে থাকতে এখন যে ওয়েদার, এটা আমাদের জন্য পারফেক্ট ওয়েদার। বুঝতে পেরেছেন? এখন আমরা জিজ্ঞেস করতে হচ্ছে আমাদের সাংবাদিক সাহেবকে, আমি জিজ্ঞেস করতেছিলাম ঠান্ডা কি বেশি পড়তেছে, কারণ মানুষ না বেদে অবস্থা খারাপ। আপনারা বুঝতে পেরেছেন? শীত আপনারা একেবারে, এখন তো 13 থেকে যেতে যেতে 1, 1-এর পরে 0, অথবা -1, -2, -3। আপনি দেখেন নাই ওই ধরনের ঠান্ডা, আপনি বুঝতেও পারতেছেন না। বুঝতে পারতেছেন না। যিনি যেটা দেখেন না তিনি সেটা বুঝতে পারেন। দেখলে অনেক কিছু, না দেখলে কোনো কিছুই না। হযরত ইউসুফ আলাইহিস ইসলামকে যখন দেখে নাই, তখন বলেছে কি, দূর। দেখছেন বিলকিসের অবস্থা, মানুষ পায় নাই, একটা গোলামের জন্য পাগল হয়ে গেছে। যখন দেখে নাই তখন গোলাম, আর যখন দেখছে এটা তো মানুষই না, এটা আল্লাহর নৈকট্য প্রাপ্ত কোন ফেরেশতা হবে। বুঝতে পেরেছেন? দেখলে অনেক কিছু, না দেখলে কোনো কিছুই। আপনি দেখেন নাই বিদায় আপনাকে সমস্ত ওলি, মাজারাতে যে সমস্ত আউলিয়া কেরাম শায়িত আছেন, আমরা ভন্ডমন্ডদের কথা বলতেছি না, মাজারাতে যে সমস্ত আউলিয়া কেরাম শায়িত আছেন, আপনাকে আপনার মতো মনে হচ্ছে তাদেরকে। কেন দেখেন নাই? তো না দেখলে নিজের মতো দেখছেন না। না দেখে যখন ইউসুফকে কি বলেছে, গোলাম, একটা গোলামের জন্য পাগল হয়ে গেছে। কিন্তু যখন দেখেছে তখন কি বলেছে, এটা তো মানুষই না, এটা তো আল্লাহর নৈকট্য প্রাপ্ত কোন ফেরেশতা হবে, এটা মানুষের ধর্ম।